Hello everyone. Hello. হাই, জানি এখন অনেক রাত্রির, শীতকালের রাত 11টা মানে অনেকটাই রাত, বাট স্টিল আজকে লাইভে এলাম এত রাত্রেও, কারণ আমার ইচ্ছা করছিল একটু। এই প্রোফাইলটা আমি ইউজ করছি, এটা অনেকেই জানে না, সেই জন্য। রিজাউলস এসকে, হাই ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? ম্যাডাম আমি মায়াপুর থেকে দেখছি আপনার লাইভ। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, লাইক সবাই আমাকে কতটা মিস করেছো এটা আমাকে বলো। মানে আমি তো অনেক দিন সোশ্যাল মিডিয়াতে সেইভাবে অ্যাক্টিভ নই, কতটা মিস করেছো আমাকে সেটা একবার সবাই বলো। সবাই কি আমাকে খুঁজেছো যে আমি কোথায় আছি, মানে লাইক অ্যালাইভ অর ডেড, মানে বেঁচে আছি আর মরে গেছি, খুঁজেছো সবাই? আমার খুব ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কারণ আমার ভীষণ ঠান্ডার ধাত। তো যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এবার তো আমরা বাড়িতে বসে দার্জিলিং ফিল করে নিলাম। দার্জিলিং, কাশ্মীর কোথাও যাওয়াই লাগলো না, বাড়িতে বসে ফিল করে নিচ্ছি। হাই 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 হাই, মানে অনেকে এখন অনলাইন আছে, মানে অনেকেই দেখছে আমার লাইভটা। ম্যাডাম আপনি কৃষ্ণনগরে বাইকে প্রমোশন ভিডিও করেছেন? হ্যাঁ একদম একদম একদম, প্রমোশন ভিডিও করেছি। অনেক বড় বাইকের শোরুম, ওটা ইলেকট্রিক স্কুটির শোরুম, খুব ভালো শোরুমটা। আপনারা যারা ওখানকার আছেন তারা যেতে পারেন। ওই এসজি অটোমোবাইল একটাই করেছি আমি, এসজি অটোমোবাইলেরটাই করেছি, খুব ভালো খুব ভালো। ওনাদের বিহেভিয়ার এত ভালো, ইভেন ওদের এত কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে এসজিতে। আমি তো লাইক আমার যদি কাছাকাছি হতো, উনি ইভেন বলেওছে যে আপনি নিলে আমি অ্যারেঞ্জ করিয়ে দেবো, মানে আপনার বাড়িতে আমি ডেলিভারি দিয়ে দেবো। কারণ আমারও খুব ইচ্ছা ছিল যে একটা ইলেকট্রিক স্কুটি নেব, কিন্তু ওখানে এত ভ্যারাইটি কালেকশন দেখেছি না, আমার এত ভালো লেগেছে। আমার একটু ডিজাইন, তারপর মডেল, এগুলো নিয়ে একটুখানি আমি একটু ফ্যাসিনেট, মানে আমার একটু দরকার একটু ভালো কিছু, এরকম ফিল করি। তোমার শরীর সত্যি অনেক খারাপ বোঝা যাচ্ছে। হ্যাঁ শরীরটা একটু একটু খারাপ, একটু না অনেকটাই খারাপ। এই বছরটা পরে থেকে শরীরটা অসুস্থ অসুস্থ যাচ্ছে না। বিজয় মাইতি, হ্যালো, মুড়ি খাওয়া দাওয়া হলো? কে চিনতে পারছি না। হ্যাঁ আমি মুড়ি খাই, তুমি মুড়ি প্রচন্ড ভালোবাসি। ও আমার দিদির ভিডিওতে দেখেছেন মোস্ট প্রবাবলি। হ্যাঁ আমি প্রচন্ড মুড়ি ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে কেউ থাকলে সেটা আমার আরো বেশি ক্রেভিংস হয়, কি আমি খাবো, আমি মাখবো, মেখে সবাইকে খাবো, কেমন লাগছে। রণবীর ধারা, রণবীর ধারা, অনেক 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 মিস করেছি তোমাকে। না ঠিক আছে, আর মিস করতে হবে না। এইবার থেকে এই প্রোফাইলটাতে আমি ডেইলি আপডেট দেবো, লাইক আগের প্রোফাইলটাতে যেরকম দিতাম, ওই প্রোফাইলটাও খুব তাড়াতাড়ি চলে আসবে, ভগবানের দয়াতে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার ওল্ড প্রোফাইলটা ফিরে আসে। ওটা কিছু প্রবলেম হয়েছে, সেটার জন্য ওই অ্যাকাউন্টটা আমি এখন ইউজ করতে পারছি না। অলমোস্ট 4 মাস হতে গেল আমি প্রোফাইলটা ইউজ করি। 4 মাস হতে গেল না, 4 মাস হয়ে গেছে আমি প্রোফাইলটা ইউজ করি না। এবং আমি প্রচন্ড ভেঙে পড়েছি, আমি প্রচন্ড মিস করি। আর আমি ওই জন্য এই প্রোফাইলটা আমার কাছে আছে লাস্ট 3 মান্থ ধরে, বাট আমি ঠিকঠাক করে ইউজ করতে পারছি না, কারণ ওটা আমার একদম স্টার্টিং, ওটা থেকে আমার স্টার্টিং, আমার ওই প্রোফাইলটা থেকে স্টার্টিং। আমার প্রচন্ড কষ্ট হয়, ইভেন লাইক আমি মানে এমনও হয় মাঝে মধ্যে আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না, যখন আমার আমার মনে হয় যে আমি প্রোফাইলটা কেন ইউজ করতে পারছি না, কেন এরকম হচ্ছে আমার সাথে। অনেক খারাপ সময় যাচ্ছে, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আই উইশ এবার ঠিক হয়ে যাবে, ঠিক থাকবো, মানে প্রোফাইলটাও চলে আসবে এবার, মনে হয় ঠিকঠাক হয়ে যাবে প্রোফাইলটা। বাংলাদেশে ব্রাহ্মণবেড়িয়া থেকে দেখছি, অনেক খুঁজেছি তোমায়। ও
সানি ভুইয়ান, আচ্ছা এই প্রোফাইলটাকে ফলো করে নিও। এবার থেকে এই প্রোফাইলটাতেই আমি পোস্ট করব আমার যা ডেলি আপডেট আছে। আর সবার জন্য একটা ভীষণ বড় গুড নিউজ আছে, খুব বড় গুড নিউজ আছে। জানি না কার কাছে বড় কার কাছে ছোট হবে, বাট আমার জন্য এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা গুড নিউজ আসছে। খুব তাড়াতাড়ি আপনারা, তোমরা যারা সবাই আছো গুড নিউজটা পেতে চলেছো, যারা আমাকে ভালোবাসো, যারা সত্যি আমাকে মানে আমার ওয়েল উইশার, মানে আমাকে ভালো, আমার ভালো হোক এটা চেয়েছো, মানে আমার ভালো দেখতে চেয়েছো, তারা তো জানি ভীষণ খুশি হবে। আর তাদের ব্লেসিংস এর জন্যই আজকে আমি যেটুকখানি যা পেরেছি করতে, তো তাদের জন্য ভীষণ বড় একটা গুড নিউজ আসছে। আমার জন্য তো ভীষণ বড় হিউজ একটা গুড নিউজ, খুব বড় একটা কিছু একটা আসছে। তো সবাই আমার সাথে থেকো, খুব তাড়াতাড়ি আমি এখানে আপডেট দিয়ে দেবো। অনেকেই মনে হয় জানো, কে কে গেস করতে পারছো একটু বলো তো। সৌমি চক্রবর্তী, আজ ফোন করেছিলাম, হ্যাঁ আমি ক্লাসেই ছিলাম, তোমার কলটা কেটে দিয়েছিলাম, আমি কল করে নিচ্ছি, আমি আফটার লাইভ তোমাকে কল করে নিচ্ছি। সৌমি যদি জেগে থাকো, ঈদের কালকে সকালে তোমাকে কল করে নিচ্ছি। ও আই এম সো হ্যাপি লিডি, থ্যাংক ইউ লিডি। সুজিত দাস ম্যাডাম আগের চেয়ে রোগা হয়ে গেছেন, হ্যাঁ আগের চেয়ে রোগা হয়ে গেছে, অনেকটা হেয়ার ফল হয়ে গেছে, অনেক হিউজ হেয়ার ফল হয়ে গেছে। অ্যাকচুয়ালি শরীরটা অনেক দিন ধরেই সাথ দিচ্ছে না। আর রোগাটা ইচ্ছা করেই হয়েছি, কারণ মাঝখানে অনেকটাই আমার গালটালগুলো অনেকটা ফুলে গেছিল, তো সেটা একটু কমিয়েছি, এটা ইচ্ছা করেই করেছি। আর সবাই এটাও দেখেছো রিসেন্ট জিমও জয়েন করেছি, যাতে মানে টোন হয়ে যায় বডিটা। তো যাচ্ছি না একদম, আমি একদম ওরকম জিম পার্সন নই, আমি ওই ঘরে বসে ল্যাদ খাওয়া পার্সন, জিম তো একদমই যাচ্ছি না। আমার ট্রেনারও রেগে যাচ্ছে যে জিম আসছেই না মেয়েটা। হ্যাঁ একটু রোগে ইচ্ছা করেই হয়েছে, এটা এরকম নয় যে শরীর খারাপের জন্য হয়েছে, ইচ্ছা করেই হয়েছে রোগাটা। আর হেয়ার ফলটা হয়ে গেছে কেন এটা বুঝতে পারছি না, মানে হয়তো ডায়েট চেঞ্জ হয়েছে, খাবার দাবার চেঞ্জ হয়েছে। আর এখন তো এত প্রত্যেকটা মানুষের এই একটাই সমস্যা, প্রচন্ড পরিমাণে হেয়ার ফল। আর টেনশন তো আছে, প্রত্যেকটা মানুষের একটা এনার টেনশন কাজ করে, মানে সবাই আমরা যতটাই ভাবি যে এই মানুষটা খুব হ্যাপি লাইফে, খুব চিল, খুব রিল্যাক্স, এই মানুষটার লাইফে তো কোনো প্রবলেম নেই, বাট এটা আমাদের ভুল ধারণা। মানে এটা আমরা সবাই বুঝি যে আমাদের সবার মধ্যে কিছু না কিছু এনার, কিছু না কিছু প্রবলেম, ক্রাইসিস সবসময় চলে, কোনো না কোনো প্রবলেম আমরা সবসময় ফেস করতে থাকি। এরকম কোনো মানুষ হয় না যে মানুষটা একদম ফুললি হ্যাপি থাকে, মানে কোনো হয় ক্যারিয়ার, নইলে পার্সোনাল লাইফ, নইলে ফিনান্সিয়াল, মানে কোনো না কোনো কিছু নিয়ে প্রবলেম চলতেই থাকে। তো আমারও ওরকম কিছু না কিছু সবসময় কিছু না কিছু একটা টানাপোড়েন হতেই থাকে, এই জন্য একটা টেনশন থাকে। আর টেনশন, আমার প্রচন্ড টেনশনে হেয়ার ফল হয়ে যায়, মানে প্রচন্ড টেনশন করলে হেয়ার ফল হয়ে যায়। ওকে, তোমাকে ডিজাইন মডেল হিসেবে মডেল নিয়ে ইলেকট্রিক গাড়ির ইনফরমেশন দিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। পলাশ দত্তা, নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ পলাশ দত্তা। সিঙ্গার দিবাকর সাহা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? ঠান্ডা লাগছে না ম্যাডাম? না ঘরে ঠান্ডা লাগছে না, এটা উলি কট আছে, মানে উলের আছে, এটা ঠান্ডা লাগছে না, একদম পারফেক্ট। রিজুয়াল এসকে ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম আমি আপনার সাথে একটা ভিডিও করতে চাই, তার জন্য কি করতে হবে আমি আপনাকে 1 ইয়ার আগে থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, করব, আমি আপনার সাথে ভিডিও করব, আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, দিয়ে আপনার সাথে কথা বলে নেবো। অর্ঘ ঘোষ, হ্যালো। তোমার ডান্স আমার সব থেকে ভালো, ওগুলো ডান্স নয় অ্যাকচুয়ালি, আমি বলে রাখি অমিত দাস, আমি নাচ জানি না, ঠিক আছে? অনেক ছোটবেলায় নাচ শিখেছি, সেসব মনেও নেই, সেগুলো বলারও কথা না, মানে আমার নিজেরই মনে পড়ে না আমি কি স্টেপ শিখেছিলাম, কি আমার মনে নেই সেসব কিছু, ওরকম কিছু না। আমি সবসময় আনন্দ করতে ভালোবাসি ইন দ্য সেন্স, আমার বললাম না সবার লাইফে কোনো না কোনো ইস্যুস আছে, কোনো না কোনো প্রবলেম আছে, তো আমার লাইফে হাজার প্রবলেম থাকলেও না, আমি যেটুকখানি মুহূর্ত সবার মাঝখানে থাকি, আমি একটু মজা করতে ভালোবাসি, আমি খুব মজা করি। এই যেমন আমি এখন ঘরে একা, মাথার মধ্যে আমার হাজার একটা চিন্তা আছে, আমি লাইফটা হলাম এই কারণে যে সবার সঙ্গে একটু কথা বলি, কারণ হয় না একা মানুষ
মানে খালি দিমাগ শয়তানকে কিছু একটা এরকম বলে। তো আমার এই, আমি সবার সঙ্গে যখন থাকি আমি এতটা হ্যাপি থাকি, এতটা মজা করি না, সবকিছু ভুলে যায়, একদম এভরিথিং, সবকিছু ভুলে যায়, সবকিছু ভুলে সেই টাইমটুখানি তাদের সঙ্গে কাটাই, নাচ গান করি, মজা করি। বাট ডান্সার নই আমি, মানে নাচ করতে পারি না। ওই যেটুখানি পারি একটুখানি কোমর ফোমর দুলিয়ে দিই, হয়ে যায়। আর এই যে সবার ভালোবাসা পেয়ে যায়, ওই জন্য আমি আরো বেশি এক্সাইটেড হয়ে নাচ গান করি। এরপর থেকে গান গেয়েও শোনাবো, মানে তোমরা রেডি থাকো। ডান্সটা তবু নিতে পারছো, গানটা নিতে পারবে কিনা জানি না, বাট আমি এরপর থেকে ভাবছি গানও গাইবো। আমাকে একটা পার্সন বললো যে তুমি গান করো, তুমি গান করলে তোমার মন আরো বেশি হ্যাপি থাকবে, যা পারো গাও, একা একা মনে মনে গান গাইতেই থাকো, রাস্তাঘাটে যেখানে পারছো মনে মনে গুনগুনাতে থাকো। তাই বললাম বাপরে, লোকজন শুনলে। আজকে ইভেন আমি গেয়েওছি, আমি রাস্তাতে একা একা দুটো তিনটে হিন্দি গান একা একা গাইছিলাম। তো আমি দেখছি লোকজন ফিরে ফিরে তাকাচ্ছে, বুঝলাম না যে আমার গানটা ভালো লেগেছে না ওরা এটা বলছে থেমে যাবন। খুব ঠান্ডা, শিলিগুড়িতে 9। প্রসূন, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়িতে 9 ডিগ্রি, এখানে কত ডিগ্রি আছে? না, আমাদের এখানে 9 ডিগ্রি, 9 ডিগ্রি হয়েছে আমাদের এখানে কিছুদিন ধরে রাতের বেলায়, বাট খুব একটা সেরকম নামেনি। এখন এখানে 15 চলছে, আমার বাড়ির এখানে এখন 15। রাত্রে নামবে, রাত্রে নামবে। আজকে 13 পর্যন্ত নামবে, বাট এর আগে কিন্তু 9 নেমেছে। ফ্রাইডেতে 9 নামবে, মানডেতে 9 নামবে, এই মানডে নয়, নেক্সট মানডেতে 9 নামবে, ফ্রাইডেতে 9 নামবে। ঠিক আছে, একটু ঠান্ডারও মজা নেওয়া উচিত না। এবার আমি এমনিতেও আমার কাছে, মানে আমার টাকা পয়সাও নেই আমার কাছে এবার ঘুরতে যাওয়ার মতন, আর তেমন সময়ও নেই। তো আমি এবার ঘুরতে যেতে পারলাম না। না, আগের বার যেমন গেছিলাম, নর্থ সিকিম গেছিলাম, তার আগের বারও গেছিলাম, মানে মোটামুটি প্রত্যেক বছর যাই ঠান্ডার জায়গাতে। তো এবার আর কোথাও যেতে পারি না, মনটা খারাপ লাগছিল বাড়ি বসে বসে। কিন্তু এখানে এত ঠান্ডা পড়ে গেছে, আমি জাস্ট ইমাজিন করছি যে এখানেই ঠান্ডাটা নিতে পারছি না। আমার বাড়ির কাছে এত ঠান্ডা নিতে পারছি না, কেন ওখানে আবার অত দূর ছুটে গিয়ে ঠান্ডা নিতে যাব? এটাই নিই, এটাই ঠিক আছে। সুজিত দাস, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। পম্পা ব্যানার্জি, কেমন আছো মিষ্টি? ভালো আছি পম্পাদি, তুমি ভালো আছো? রণবীর ধারা, কেমন আছো? আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সন্থু কিন্তাদা, কিউটনেস ওভার, থ্যাংক ইউ। অমিত দাস, তুমি সবার থেকে আলাদা, মানে ভালো আর খারাপ সবার থেকে আলাদা। মানে আমাকে ম্যাক্সিমাম সবাই বলে আমি খুব অ্যাটিটিউড, আমি খুব ইয়ে দেখাই, ট্যান্ট্রামস দেখাই, মানে এরকম আমি শুনি ম্যাক্সিমাম সবার মুখে। সব ঠিক হয়ে যাবে পম্পা ব্যানার্জি, সব ঠিকই আছে পম্পাদি। হ্যাঁ, ফেসবুকটা নিয়ে বলছো, আমি বুঝতে পারছি। আমারও হোপ আছে যে ঠিক হয়ে যাবে, বাট মানে অনেকগুলো দিন হয়ে যাচ্ছে, মানে দিন চলে যাচ্ছে এরকম। অলরেডি 4 মান্থ হয়ে গেল। একটু টেনশন হচ্ছে, কারণ ওই ফেসবুকটা থেকে আর্নিং করেছি, এটা নয় যে আর্নিং করিনি, টাকা পয়সা তো প্রচুর ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছি আমার ফেসবুক থেকে। বাট আমার এভরিথিং, মানে আমার লাইফের জার্নি আমার ফেসবুক। আমাকে যদি কেউ আমার জার্নি সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমি তাদেরকে বলি জাস্ট টেক আ লুক ফর মাই ফেসবুক। আমার ফেসবুকে যদি কেউ একবার ঢোকে, তাহলে আমার জার্নিটা কোথা থেকে স্টার্ট হয়েছে, আমি কোথা থেকে শুরু করেছি, কি করিনি, কোন কাজ করেছি, কোন কাজ করিনি, সেটা হচ্ছে আমার ফেসবুকটা হচ্ছে সেটার একটা ছবি, মানে সেটা আমার জার্নির একটা বুক হচ্ছে ফেসবুক। তো সেই জন্য মাঝে মধ্যে খারাপ লাগে। আদারওয়াইজ ফেসবুক আমার মনে হয় ওরকম একটা ফেসবুক আমি দাঁড় করাতে পারবো, কিন্তু ওই ফেসবুকটা পারবো না। ওই ফেসবুকটাতে আমার সবকিছু, আমার ছোট্টবেলা থেকে, আমার ছোটবেলার স্মৃতি ইন দ্য সেন্স, যখন আমি মিষ্টি মিষ্টি ছিলাম না, যখন আমাকে কেউ চিনতো না আমাকে, যখন আমি কোল্যাবে শুট করেছি, যখন আমি স্ট্রাগল করেছি, এখনো স্ট্রাগল করছি। লাইফ মানে স্ট্রাগল, আমাদের লাইফের নিড
কখনো শেষ হয় না, আমাদের নিড বাড়তেই থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সবসময় স্ট্রাগল করি আমাদের নিডগুলো পূরণ করার জন্য। কারণ আজকে 1 BHK ফ্ল্যাট কিনেছি, ইচ্ছা আছে একটা জমি কিনবো, একটা বাড়ি হবে, মানে নিডগুলো শেষ হয় না। তো এই নিডগুলো পূরণ করানোর জন্য তো স্ট্রাগল করতেই হবে, সেটাও কখনো শেষ হবে না। কারণ হুট করে কেউ সাকসেস ফ্যান্ডাম এইসবগুলো পায় না, সেগুলোর জন্য মানুষকে অনেক খাটতে হয়। বাট আই উইশ চলে আসবে, আমার ফেসবুক অবশ্যই আসবে। দেখে শরীর খারাপ মনে হচ্ছে, বাট এত ঠান্ডায় উইন্টারে কিছু না দিয়ে কি করে আছো? না, এটা এটা জ্যাকেট আছে, মানে এটা উলের আছে, সোয়েটার আছে আমার। আর ঘরের দরজা জানলা বন্ধ থাকলে ঠান্ডা লাগে না, মানে আমার ঘরটা তো দরজা জানলা বন্ধই থাকে অলওয়েজ, কখনোই খুলি না। কারণ আমার এই পাশ থেকে উত্তরের হাওয়াটা আসে, আর উত্তরের হাওয়াটা যখন আসে আমি কাঁপতে থাকি থরথর করে, মানে যখনই হোক। মানে বাইরে দেখছি রোদ্দুর উঠেছে, আমি ভাবছি কি একটু জানলাটা খুলে দিই, একটু রোদ্দুর আসুক, কিন্তু সঙ্গে হাওয়াটাও ফ্রি, ওই জন্য আমি খুলি না। শরীর খারাপ ঠিক নয়, অ্যাকচুয়ালি অনেকটা ওয়েট লুজ হয়ে গেছে, তো অনেকটা ওয়েট লুজ করেছে, এই জন্য হয়তো আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে, আর আমি ফিট অ্যান্ড ফাইন। আপনার দিদি অ্যান্ড বোনের সাথে আদির ভিডিওস গুলো দারুণ। পলাশ দত্ত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এমকে ব্রাহ্মণ নয়ন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুজিত দাস, এই প্রোফাইলটা আজই ফলো করলাম, থ্যাংক ইউ সো মাচ। ফলো করে রাখো, এবার থেকে লাইক এটাতেই আমার সব ভিডিওস আসবে, সব আপডেট এটাতেই আসবে। মাই লাইফ মাই স্টাইল, হাই দিদি, কেমন আছো? খুব ভালো লাগে তোমায়, তুমি খুব অ্যাডোরেবল দিদি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, সৌরভ হ্যালো, সুকান্ত বাসু, হ্যাঁ আগের দিন শুনছিলাম মাটন রান্না করতে করতে বলছিলে। ও হ্যাঁ, ইয়েস ইয়েস, মাটন রান্না করতে করতে বলছিলাম। সৌরভ ঘোষ, ডিনার হয়েছে তোমার? হ্যাঁ, ডিনার হয়েছে বলতে বাইরে থেকে খেয়ে এসেছি একটু, আমি আর আমার বান্ধবী একটু বেরিয়েছিলাম, বাইরে থেকে খেয়ে এসেছি, আর কিছু খাবো না, হয়ে গেছে, ডান, অল ডান। সাথে হালকা সেন্টি হয়ে গেছিলে। আমি আমি অ্যাকচুয়ালি খুব সেন্টি পার্সন, আমি ম্যাক্সিমাম টাইম সেন্টি হয়ে যায়, মানে কেউ যদি আমার সাথে জোরে কথা বলে আমি সেন্টি হয়ে যাই, কেউ যদি আমার আমার মনে একটু কষ্ট দিয়ে, মানে তার ওয়ার্ডটা ধরার মতন কথা না, মানে ওয়ার্ড দূর, ঠিক আছে বলছে বলুক, বাট তবু আমি সেন্টি হয়ে যাই। আমি ভীষণ ইমোশনাল একটা পার্সন, মানে আমি খুব ইমোশনালি, মানে ভেঙে পড়ি, ইমোশনাল হয়ে যায় সবকিছুতে, আর সেন্সিটিভ, প্রচন্ড প্রচন্ড সেন্সিটিভ আমি। মানে আমি শুধু ভাবি যে আমার মা আমাকে কি খেয়ে জন্ম দিয়েছিল, মানে এত সেন্সিটিভ কেন আমি, ওয়াই? মানে আমার থেকে আমার বোন বেশি স্ট্রং, আমি এত বেশি ইমোশনাল, লটস অফ লটস অফ। আর ট্রাস্ট মি, লাইক আমি যখন এই ভিডিওস গুলো বানাই, লাইক যেগুলো আমার চোখের জল আসে, এগুলো কিন্তু আমার রিয়েল চোখের থেকে জল চলে আসে, মানে অভিনয় করার জন্য জল আসে না। মানে আমি লাইক আমি ভাবি, হয় না মানুষের লাইফে অনেক আপস এন্ড ডাউন থাকে, সবার লাইফে আছে, এটা কেউ বলতে পারবে না যে আমার লাইফ একদম ফুললি পারফেক্ট, সবার লাইফে কোনো কোনো প্রবলেম আছে। তো আমি কোন একটা গান শুনলে, মানে এটা তোমাদের সঙ্গে হয় কিনা জানি না, আমার সঙ্গে হয়, আমি নিজের সঙ্গে যদি রিলেট করতে পারি, যদি আমি রিলেট করতে পারি যে হ্যাঁ এই জিনিসটা তো আমার লাইফে ঘটছে বা ঘটেছে, বা আমি কষ্ট পাচ্ছি, আমার চোখ দিয়ে তখন অটোমেটিকলি জল আসে। তো আমার এটাই হয়, রিলস আমি কোনো কিছু আগে থেকে প্রি প্ল্যানিং করে রিলস বানাই না, আগে থেকে সেট করা থাকে না কিছু। আমার রিং লাইটটা লাগানো থাকে সামনে, আমার ঘরে খুব ছোট স্পেস, ওরকম প্রপার সেট আপ কোনো কিছু নেই, আমার একটা মিরর আছে, ছোট্ট মিরর। তো আমি সাডেন ফোন দেখতে দেখতে সামনে একটা রিলস চলে এলো, যেটা থেকে যেটা শুনে দেখে আমি আমি খুব টাচি হয়ে গেলাম, সেন্টি হয়ে গেলাম, আইলাম চলো রিলসটা বানাই। মানে হয় না, এটা শুধু আমার মনের কথা না, এটা আমি মনে করি যেটা অনেকেরই মনের কাছে যাবে, মন ছুঁবে, আর ফেসবুকটাও গ্রো করবে, দ্যাটস ওয়াই বানিয়ে ফেলি।
সবাই তাড়াতাড়ি প্রোফাইলটা ফলো করে নাও, যারা যারা এখনো ফলো করনি। আজকের পর থেকে এই প্রোফাইলে ব্যাক টু ব্যাক আপডেট আসবে। বাজারে গেলে ক কেজি মাছ নিয়ে আসো, জিৎ মন্ডল। বাজারে গেলে আমি ক কেজি মাছ নিয়ে আসি, তার থেকে বড় কথা তুমি আমাকে এটা জিজ্ঞাসা করো যে আমি কত রকমের মাছ কিনি। আমি অ্যাকচুয়ালি মেছো বাঙালি, এটা অনেক। লিপে কি লাগিয়েছি? লিপে আমি লিপ বাম লাগাই, জাস্ট, আমি কিছু লাগাই না। জয়তী নন্দী, আমি জাস্ট লিপ বাম লাগাই, তাও বেবি লিপস দেখাচ্ছি। ও আমার পকেটে নেই, বাইরে বার করে রাখছি। আমি মাছের কথাটা বলি, আমি হচ্ছি মেছো বাঙালি, তো আমি কাতলা মাছ কিনি, কাতলা মাছ খুব ফেভারিট। সঙ্গে একটু চিংড়ি মাছ তো কিনবো, সঙ্গে যদি দেখি একটু পমফ্রেট মাছ ভালো আছে, পমফ্রেট মাছ নিয়ে নেবো। কবে খাবো জানি না, কিন্তু নেবো। যদি একটু ইলিশ মাছ, কাকু যদি একটু গতিয়ে দেয় যে ইলিশ মাছ ভালো আছে, নাও ইলিশ মাছও নিয়ে নিই। মানে আমি একসঙ্গে 3-4 রকম করে মাছ কিনে নিয়ে আসি বাড়িতে, নিয়ে এসে ফ্রিজে রাখা থাকে, কতদিন পর পর বার করে তার ঠিক না। এখন ইভেন ফ্রিজে মাছ আছে, কবে খাবো জানি না। আর সেকেন্ড হচ্ছে, আমি যদি মাছ কিনি, কাতলা মাছ, আমি বড় একটা কাতলা মাছ কিনি, লাইক 4-5 কেজি। কাকুকে বলি সব থেকে বড় কাতলা মাছটা থেকে দাও, আমি যা হয় হোক। মানে আমি শুনি আমার বাবা বলে ছোট ছোট মাছ খেতে, বড় বড় মাছ খাস না, বরফের মাছ খাস না, এগুলো ভালো না, চালানি মাছ, এই মাছ তা মাছ, এসব শুনি দূর। খেয়ে মানে যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো। সায়ন্তনদের সেদিন কাঁচরাপাড়ার শপিং এর ভিডিও দেখলাম, মনে হলো কাঁচরাপাড়াতে আমরা শপিং করতে গেছিলাম পুজোর সময়তে। সেই ভিডিও হয়তো এখন আসছে টাইম লাইনে, বাট দিদি বানিয়ে পোস্ট করেছিল। আমরা পুজোর সময়তে গেছিলাম কাঁচরাপাড়াতে শপিং করতে। আমার হিসেবে তুমি নাম্বার 1 অ্যাক্ট্রেস, তোমার ফেস দেখে বললাম। সৌরভ ঘোষ। এটার মানে হয়ে গেলে আমি সবসময় অ্যাক্টিং করি। ডোন্ট নো, নাম্বার 1 বলে কিছু হয় না, অ্যাক্ট্রেস বলতে পারো। বাট কত আমার থেকে কত ভালো ভালো, মানে আমি তো কত মানুষের থেকে শিখি। আমার মনে হয় আমি তাদের কোনো কিচ্ছু না, মানে তাদের নখেরও যোগ্য না। মানে আমিও এখনো শিখছি, আমিও অ্যাক্টিং শিখছি এখনো। কারণ হয় না, মানে তুমি যদি ভাবো তুমি সব জানো, তাহলে তোমার সেটা ভুল। তোমাকে, তুমি ভাববে যে আমি শিখবো, হ্যাঁ আমার মধ্যে এখনো এই জিনিসটা দরকার আছে, তো তাহলে তুমি নিজে একটা জায়গা স্ট্যান্ড করতে পারবে। বাট যদি মনে হয় যে আমি সব জানি, তাহলে আর পারবো না। তো আমার মনে হয় না আমি সব জানি, আমি অনেক কিছু এখনো শেখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে, এখনো জানছি, এখনো শিখছি। নেলসটাতে কালি ঢুকে গেছে, কি বিচ্ছিরি লাগছে। আমার বোন আমার আইব্রো প্যালেটটা ভেঙে দিয়েছে, আর ওটা ব্যাগের মধ্যে ছিল, এরকম করে নখটা দিয়েছি, ঢুকে গেছে। এখন এটাকে বার করতে পারছি না, কি করে বার করবো ভগবান জানে। মিষ্টি, তোমাকে খুব ভালোবাসি অনেক দিন থেকে, আমি তোমার বন্ধু। ওকে, थैंक यू सो मच। आप सभी का हुरू नजीर, अच्छा, थैंक यू सो मच, थैंक यू। সুজিত দাস, তোমার হাতের ট্যাটুটা আগে ছিল না মনে হচ্ছে? না না, এটা নতুন করেছে আমি ট্যাটুটা। আমার ভালো লাগছিল, মানে হাতটা খুব খালি খালি লাগছিল বলে করলাম। আমার এখানে কাটা দাগ আছে, সেই জন্য। একটা ছোটবেলায় একটা কাটা দাগ আছে, পোংটা মেরে একটা কেটে গেছিল এখানে, আমার দিদি কোপ মেরেছিল আমাকে। তো সেইটাই, সেই দাগটাই জাস্ট ট্যাটু দিয়ে কভার করেছি। হ্যাঁ, নতুন করিয়েছি, নতুন। সবুজ পল, কেমন আছো গো দিদি? খুব ভালো আছি, তুই কেমন আছিস? মিষ্টি ম্যাডাম কেমন আছেন? তোমার অ্যালবাম ভিডিও কবে আসছে বলো? সাকিল আনসারি। রাইট নাও তো অ্যালবাম ভিডিও আসছে না, এখন তো সেরকম কিছু নেই। আগে যেগুলো পুরনো করেছি সেগুলো আসতে পারে, বাট এখন করছি না অ্যালবাম ভিডিও। এরপর যখন করব আবার আসবে। অজয় বর্মন, সো স্যাড। না না, স্যাড হওয়ার কিছু নেই, চলে আসবে আমার প্রোফাইল, ডোন্ট ওয়ারি। সৌভিক বিশ্বাস, গুড্ডু, হাই, আই এম সিং ইউ ফ্রম সিক্কিম, কেমন আছো? ওকে, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ওই গল্পটা মাস ছিল, হেয়ার কাল করতে করতে বলছিল পুরো গাড়িতে গন্ধ।
ড্রাইভার লাস্টে, এটা ট্রু স্টোরি, এটা গল্প নয়, এটা একদম ট্রু। এটা আমাদের সাথে হয়ে গেছিল এই হাদসাটা সেদিনকে, কুটুর সঙ্গে হয়েছিল। বেচারা সাফার করেছিল, অ্যাকচুয়ালি বেচারা খুব ফুডি, মানে মাচ মোর ফুডি হিজ। এত খেতে ভালোবাসে, এত খেতে ভালোবাসে, যাই হয়ে যাক না কেন ওর খাওয়া থামবে না। তো সেদিনকে হয়েছিল, আমরা গেছিলাম শপিং করতে, শপিং টপিং করার পর আমরা বেসিক্যালি কেএফসিটা খুব পছন্দ করি, আদারওয়াইজ ওই চাউমিন টাউমিন এগুলো খুব কম খাই আমরা, নুডলস টুডলস এগুলো কম খাই। চিকেন ওই ফ্রাইড আইটেমটা ওটা ওটা খুব ভালো লাগে। তো আমরা অর্ডার করেছি, করে খাচ্ছিল ওরা। খাওয়াটা হয়ে গেলে, মানে আমি আর আমার বান্ধবী দীপশিতা বাইরে গেছিলাম, তার মধ্যে দেখলাম ওদের খাওয়া হয়ে গেছে অলমোস্ট। ও ছিল, বাবা দিদি ছিল, আর একটা দিদি ভাই ছিল। তো এরকম হলো, বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে আমি জাস্ট বলছি যে আমার একটুখানি ফটো তুলে দেখো, ওটা ফটো তুলি। আমি রেগুলার বেরোই, বাট কোনোদিন সেইভাবে ফটো তোলা হয় না আমার। তো বলার সাথে সাথে জাস্ট কুটু মুখ টুক চেঞ্জ হয়ে গেল। কুটু বলছে কি পটি পাচ্ছে, পটি পাচ্ছে, মা পটি হবে, পটি হবে। তো আমি বললাম চলো 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 বাথরুমে নিয়ে যাচ্ছি, বাথরুমে নিয়ে যাই। আমি বলছি দিদি বাথরুমে নিয়ে যা। ও হবে হবে বলতে বলতে বলছে হয়ে গেল। তারপর দেখলাম ওর প্যান্টটা ভিজে গেল পুরো। খুব বাজে সিচুয়েশন ছিল। বেচারাটাকে আমি একটা পেপার নিয়ে, মানে ও অ্যাকচুয়ালি ওকে বেশি হ্যান্ডেল করি আমি, যখন বাইরে টাইরে যাই বেশি আমি হ্যান্ডেল করি, কারণ ওর মা অলওয়েজ তো ফোন মানে নিয়ে ভিডিওটা করতে মানে বিজি থাকে, যে আমাদের দুজনের খুনছুটি। অ্যাকচুয়ালি বেসিক্যালি এইগুলো একটা মেমোরি, ও এইগুলোকে রাখতে চাই যে এগুলো একটা মেমোরি হয়ে থাকুক। তো ওকে দেখলাম ওরকম বলতে বলতে সত্যি সত্যি পটি করে দিয়েছে। তারপর ওকে কি করে চেঞ্জ করাবো, লাইক ওইভাবে ও তো মেখে গেছে পুরো, ওকে কিভাবে ওইভাবে চেঞ্জ করানো হতো, ধুতে হতো, ওকে ধোয়াতে হতো। আর এক্সট্রা প্যান্ট ট্যান্টও নিয়ে যাওয়া হয়নি, বিকজ কুটু অনেকটা বড় হয়ে গেছে, এখন প্রয়োজন পড়ে না কিছু ক্যারি করার। তো তারপর ওইভাবে বসিয়ে নিয়ে ওকে উবেরে আমি আমার সাইডে বসিয়ে নিয়ে একটা পেপারের উপর বসিয়ে নিয়েছিলাম। এবার পুরো গাড়িতে স্মেল করছে, মানে কাজ খোলা ছিল, বাট স্টিল হয় না, একটা বাজে একটা স্মেল হয়ে যায় না। তো আমরা যখন নেমেছি, ড্রাইভারটা নেমে লিটারালি চেক করছে যে কি হলো আমার গাড়ির সাথে। বাট কিছু হয়নি, ড্রাইভারটা একটু খরুস টাইপের ছিল। গৌতম চক্রবর্তী একদম বোন রে, আমার লাইফ শুনলে বলবি তুই ছোট, তাই তুই বলি রাগ করিস না, যদিও আগে করেছিস একদিন বুড়ো ভামও বলেছিস, বাট বোন তোর ভালো হোক এটাই চাই। না ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না, ওটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, কোনো একটা ব্যাপার নেই। যাই হোক, আই এম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। যাই হোক, হ্যাঁ সবার লাইফেই দাদা এরকম প্রবলেম থাকে, সবার লাইফেই আছে। লাইফ মানেই প্রবলেম, লাইফে যদি প্রবলেম না থাকে লাইফই নয় সেটা। মানে আমি তো সবসময় বলি আমার জীবন মানেই জি বাংলা, এরকম একটা ডায়লগ দিই। মানে প্রবলেমটা দরকার লাইফে, প্রবলেম না আসলে আমরা বুঝতে পারবো না, না যে লাইফ মানে আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, কোন পথে যাচ্ছি, কিভাবে এগোচ্ছি, কি করছি, এগুলো খুব দরকার লাইফে। ফেসগুলো আসাটা দরকার কিছু কিছু সময়। শান্তন দে বা কতগুলো কমেন্ট করলাম, রিপ্লাই পেলাম না। আমি রিপ্লাই করলাম তো তোমার কমেন্টের। দিদি সৌদি আরব থেকে তোমার ভিডিও দেখছি, নূর হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার বাড়ি কোথায়? শিবাম সাহা। আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। হ্যাঁ তোমাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখলেই বুঝতে পারি, হ্যাঁ রাইট, অনেক ফুডি, অনেক বেশি ফুডি। আমি আরংঘাটা থেকে বলছি গো দিদি। ও মাই গড, সেটা আবার কোথায় আরংঘাটা? সরি সবুজ ফল, আমি চিনি না আরংঘাটা। হাই, কেমন আছেন দিদি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? টিকটকে তো এতদিনে তোমার আরো ভালো ভিডিও আসতো, খুব মিস করি তোমার টিকটক গুলো মিষ্টি প্রিয়া। টিকটক তো নেই আমাদের ইন্ডিয়াতে, তো টিকটক চলে না। আই এম ফ্রম ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে টিকটক নেই। Please come to visit Sikkim Road, Zuluk. I know you can talk. সবিক বিশ্বাস গুড্ডু না, আমি এখন তো এই মুহূর্তে তো যাচ্ছি না, যখন যাব অবশ্যই আপডেট দেবো যদি যাই ঘুরতে।
এখন আর যাওয়া হচ্ছে না, এই সময়টা আর যাওয়া হচ্ছে না। দিদি তোমার হাসিটা খুব ভালো গো, আমার কান্নাটাও খুব সুন্দর সবুজ, আমি খুব সুন্দর কাঁদতেও পারি, ভিডিও দেখে নিস। আই এম ওয়াচিং ফ্রম ব্যাঙ্গালোর, সঞ্জয় দেবাঙ্গা। ওকে, হ্যালো। তোমার পেছনে ওটা বুড়িমা ঠাকুরের, বুড়িমা মন্দির আমার বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার বোন এনে দিয়েছিল, বোন গেছিল একবার পুজোর সময় ওখানে, আমার ঘরে লাগানো আছে ফটোটা, খুব পজিটিভ ফিল করি আমি। মিষ্টি তোমার সঙ্গে একটু বন্ধু হতে পারি? অলরেডি লাইক আমাকে ফলো করে দাও, বন্ধুত্ব এমনিতেই হয়ে যাবে, ফলো করে দাও, দিলে বন্ধুত্ব হয়ে যাবে ফেসবুকে। দিদি আদিকে নিয়ে কবে ভিডিও করবেন? এখন তো আদির বাড়িতে আছে, আমি এখানে আছি, করব, খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমার পেছনের দেয়ালে কৃষ্ণনগরে বুড়িমার ফটো, একদম তাই, একদম তাই। মা আমার ঘরে, আমার মাথার উপরে বিরাজমান। বলছি আমি কি অনেকক্ষণ লাইভে আছি, এবার কি বন্ধ করে দেওয়া উচিত? রাজ হালদার এখন সিরিয়াল কেমন চলছে? আমি তো বললামই না আমার আমার কোনো সিরিয়াল চলছে। हाय, अब मूवी म्यूजिक वीडियो या व्लॉग्स में काम करती हो? जी, हम काम करते हैं, मूवी में नहीं करते हैं, हम म्यूजिक वीडियो में काम करते हैं, और व्लॉग भी हम नहीं बनाते हैं क्योंकि वो डेली व्लॉग हमको पसंद नहीं है और हम उतना बग भी नहीं पाते हैं, इसीलिए ब्लॉग नहीं बनाते, हम बस म्यूजिक वीडियो बनाते थे, रील्स बनाते थे, अभी बंद है थोड़ा कुछ दिन से, अभी आगे से आएगा फिर। অনিরুদ্ধ বর্মন, আমার বাড়ি মধ্যমগ্রামে, আমি মধ্যমগ্রামে থাকি। আমার রিয়েল বাড়িটা কোথায় বললেন? তোমার রিয়েল বাড়িটা কোথায় বললেন না কই? আমার রিয়েল বাড়ি হচ্ছে শশাডাঙ্গা, ঝাউডাঙ্গা পাঁচপোতার মেডিলে, আপনি চিনবেন না, সেই জন্যই আমি ওটা একটু। শুধু দেখতেই চাইবো সারাক্ষণ, কেউ বন্ধুকে সারাক্ষণ দেখতে চায় না দাদা, প্লিজ লিভ। পৌলমি দাস, হ্যালো দিদি ভাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? নিউ ভিডিও নয়, একটা আমি বললাম না একটা সারপ্রাইজ আসছে সবার জন্য, সেটার জন্য আমার এই পেজটাকে ফলো করতে থাকো, এটা দারুণ ধামাকাদার সারপ্রাইজ আসছে, দারুণ দারুণ ফ্যান্টাস্টিক একটা সারপ্রাইজ আসছে। মানে এটা বলতে পারো আমার লাইফের ড্রিম, একটা ড্রিম ছিল, আর অনেকেই আমাকে মানে ওই জায়গাটায় দেখতে চেয়েছিল, তো সেরকম কিছু একটা আসছে, আর সেটার জন্য সবাই ওয়েট করে থাকো। আর সবার সাপোর্ট অবভিয়াসলি দরকার, সেই জায়গাতে সবার ভালোবাসা দরকার, সবার সাপোর্ট দরকার, সবাইকে দরকার। মানে এরকম নয় যে আমি হয়ে গেছে বলে সাকসেসফুল হয়ে গেছে, এরকম কোনো কিছু নয়। আমি সাকসেসফুল তখনই হব যখন আমার পাশে সবাই থাকবে, সবাই এইরকম ভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবে, তখন আমি সাকসেসফুল হব। তোমার ওই ঝিঝি ডাকটা আরেকবার শোনাও মিষ্টি, প্লিজ। না, একদম বলবেন না এই কথাগুলো প্লিজ, ওগুলো ওগুলো ওই হিট অফ দ্য মোমেন্ট হয় ওগুলো, লাইক আমি বলছি না, আমি যখন সবার মাঝখানে থাকি আমি কি করি আমি নিজে জানি, আমি এত বাউলামি করে ফেলি, পরে যখন ওরা ভিডিওগুলো পোস্ট করে তখন আমি বুঝতে পারি, তখন বলি ই মা আমি এইসব করেছি। আদারওয়াইজ ওরকম বেসিক্যালি আমি ওরকম, আমি খুব শান্তশিষ্ট মেয়ে, আমি একা থাকি মানে আমি খুব শান্ত, আমি যখন রাস্তাঘাট একা চলি ভীষণ শান্ত, শান্ত মানে এরকম নয় যে খুব নেতিয়ে পেতিয়ে হাঁটছে, এরকম না, মানে আমার মধ্যে থাকি, আমি আমি আমার মতন থাকি, বাট যখন আমি সবার সঙ্গে থাকি তখন অলওয়েজ বাউল, আমি অলওয়েজ কাউতালি, সব সময় সব সময়, অল দ্য টাইম। নেক্সট যদি কখনো কাজটা পাড়ায় আসা হয় জানিও, মিষ্টি নামক মিষ্টি মেয়েটার সাথে দেখা করার প্রবল ইচ্ছা রইল, শান্তনতে। ওকে, ঠিক আছে, শিওর, জানিয়ে যাব। এত বকবক করছো, আমাদের মেসেজগুলো একটু দেখো। সুভাষিস দা কিছু বলছে, রাজ হালদার, সুভাষিস দা কে? সুভাষিস চেক করছি, ওয়েট।
আদি কি এখনো চিকেন ললিপপ নিয়ে কারাকারি করে? এখন আর চিকেন ললিপপ আমি নিয়েও যাই না, মানে কারাকারি ওর সঙ্গে বেসিক্যালি ওটা মজা হয়, কারাকারি তো হয় না, কারণ ও ছোট মানুষ, ওই তো খাবে, ওর জন্যই বেসিক্যালি আমরা খাবার দাবার নিয়ে যাই বাড়িতে, ও আর বাবান দুজনের জন্য। তো সেখানে ওর সঙ্গে কারাকারিটা হচ্ছে একটা মজা, আদারওয়াইজ ওর হাতের থেকে খাবার খেয়ে নেবো এতটাও খারাপ নই আমি। পৌলমী দাস আবার কবে দেখা হবে? পৌলমী এসো, দেখা হবে, এসো, ভেবেছিলাম যাব, আমি কুচবিহারে গেলে দেখা করব, বাট হচ্ছে না সেটা, আমি কুচবিহারে যেতে পারছি না। শুভাশিস সর্দার, মোয়া দিদি খুব ভালো মানুষ। তুই না বললে কেউ জানতেই পারতো না শুভাশিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফোন করবি আমার লাইভটা অফ হওয়ার পর, ফোন করবি আমাকে একটু শুভাশিস, কথা আছে তোর সাথে। শুভরাত্রি, ভালো থেকো, পরে আবার আসবো, রাত্রি হচ্ছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। রাজ হালদার খুব ভালো মানুষ মিষ্টি দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দি, তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগে। সঞ্জু দাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কৌশিক মান্না, আমার অনেকক্ষণ আগে ডিনার করা হয়ে গেছে, আমি বাইরে থেকে খেয়েছি, KFC খেয়েছি, আর কিছু খাবো না, ডান। দিদি কি ব্যাপার আজকে এত রাত্রে লাইভ? আলামন মন্ডল, এত রাত্রে লাইভ, অনেকদিন লাইভ করিনি, রোজ ভাবি করবো করবো করবো, তো করা হয় না, আজকে একটু ফর্মে ছিলাম, আর করি লাইভ, একটু সবার সাথে কথা বলি। শুটিং কেমন চলছে? শুটিং শুটিং হ্যাঁ ভালো চলছে। মিঠুশীল দিদি গোবরডাঙ্গা থেকে দেখছি, ও হাই, আমি চিনচুড়া থেকে বলছি, হ্যালো। তুষার রাম, ভালো আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমার ফেভারিট ডিশ কি? মিষ্টি, মাটন কষা, অ্যান্ড পোলাও হলে তো কোনো কথাই নেই, আর রাইসও চলে, রাইস দিয়ে খাই বেসিক্যালি, আর পোলাও হলে তো জমে যায়। সঞ্জু দাস, তোমার হাসিটা অনেক মিষ্টি গো দিদি, থ্যাংক ইউ। মিষ্টি, তোমার হাসিটাতে যে কেউ ঘায়েল হয়ে যাবে। ভীষণ ভীষণ সুন্দর দেখতে আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না মিষ্টি প্লিজ লাইভ বন্ধ, মিষ্টি প্লিজ লাইভ বন্ধ করো না, আরে অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে এবার, 12টা বাজতে যাচ্ছে, এবার হচ্ছে লাইভটা অফ করবো, 12টা বাজলেই অফ করবো, এখনো 5 মিনিট আছে, এখন বন্ধ করছি না। শুভদী ভট্টাচার্য, আসানসোলে দেখছি আপনাকে, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। I hate my mind. এত সুন্দর লাইনস গুলো বলতে এখন শোনা যায় না কেন? আবার শোনা যাবে এই লাইনগুলো, আবার আমি বলবো, সবাই শুনবে এই লাইনগুলো। অ্যাকচুয়ালি এখন আমার এই প্রোফাইলটাতে না ততটা বেশি ভিউজ নেই, মানে জানি না যারা ফলো করে রেখেছে, বা 1,19,000 পিপল ফলো করে রেখেছে, তো তারা কোথায় হারিয়ে গেছে, ফলো করে হয়তো ভুলে গেছে প্রোফাইল চালাতে, তেমন রিচ নেই, ভিউজ নেই, দ্যাটস ওয়াই আমি পোস্ট করি না। এই লাইভটা এই কারণেই করলাম যাতে মানুষ জানে যে আমি বেঁচে আছি, অ্যান্ড এরপর থেকে এই প্রোফাইলটাতে ওই ভিডিওস গুলোই আসবে, ওই ভিডিওগুলোই আবার আমি বানানো স্টার্ট করব,
কারণ ওটা থেকেই মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে বেশি, মানে সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি আমি ওই লাইনগুলোর ভিডিও। নট অনলি মাই ভয়েস, মানে সব তো আমার ভয়েস ছিল না, এটা সবাই জানো, অনেকের ভয়েসের থেকে নিয়ে বানিয়ে মানে আমি খুব ইমোশনাল একটা মেয়ে, আমি যেটা প্রথমেই বললাম, তো আমার খুব ভালো লাগে ইমোশনাল লাইনগুলো, আমার লাইফের সঙ্গে আমি রিলেট করতে পারি আমি রিলেট করতে, আমার লাইফের সঙ্গে সবকিছুরই কিছু না কিছু মিল আছে ওই সব লাইনগুলোর, দ্যাটস ওয়াই আমি অনেক বানিয়েছি, আবার বানাবো। তাহলে নতুন কি কোনো সিনেমা আছে নায়িকা হয়ে দেখতে পাবো? সিনেমা না, বাট কিছু একটা আসছে, সিনেমা নয় সেটা, কিছু একটা আসছে। এবার হচ্ছে সেটার জন্য ওয়েট করতে হবে, এটা সিক্রেট। সরি, আমি তো তোমায় দিদি একবারও বলি নাই কখনো। ইস মিষ্টি, কি বলে দিলে, শিট। রাজ খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক ভালোবাসা। মিষ্টি মেয়েটা একবার সিঙ্গুর আসতে পারো তা? হ্যাঁ, যাবো যাবো যাবো, সব জায়গাতেই যাবো এবার আস্তে আস্তে। রজত কিউট দি, থ্যাংক ইউ রজত। চলো মধ্যমগ্রাম, ওকে, এসো এসো মধ্যমগ্রাম, এসো এসো, দেখা হবে, চলে এসো। কথাগুলো সুন্দর করে বলো, তাই নাকি? আমার কথা সুন্দর, আমার কথা সুন্দর, সিরিয়াসলি? আমার তো মনে হয় আমাকে ভগবান ছেলে বানাতে বানাতে মেয়ে বানিয়ে দিয়েছে, এটা আমাকে অনেকেই বলেছে যে আমাকে ছেলে বানাতে বানাতে মেয়ে বানিয়ে দিয়েছে, লাইক আমার চাল চলন কথাবার্তা সব নাকি ম্যাক্সিমামটা ছেলেদের, মানে রাউডি টাইপের একটা ব্যাপার আছে, রাফ অ্যান্ড টাফ ব্যাপার। রাজ হালদার, চিনতে পারছো না? একসঙ্গে তুমি সুভাষিস দা বড়মার মন্দিরে গেছিলে কিছুদিন আগে, ভুলে গেছো? মুয়া শুভাশিসের কথা বলছো? হ্যাঁ, শুভাশিসকে কি করে ভুলবো, মা? না না, হ্যাঁ, ওকে, আমি বুঝতে পারিনি, মানে ওরকম শুভাশিসের কথা বলেছো, এই শুভাশিসের কথা বলেছো, এটা বুঝতে পারিনি। বিয়ে কবে করছো দি? রিক চৌধুরী, বিয়ে খুব কমপ্লিকেটেড, ভীষণ। আগে ছেলে তো পাই, আগে ঠিকঠাক একটা ছেলে পাই, তারপর। কি সব কোয়েশ্চেন এখানে, নো মোর পার্সোনাল কোয়েশ্চেন, কেউ পার্সোনাল কোয়েশ্চেন করবে না প্লিজ, আমি একটুখানি এখানে মজা করতে এসেছি, আমাকে ডিপ্রেশনে ফেলে দিও না প্লিজ তোমরা, আমি ভালো আছি, আমি যেভাবে আছি এরকম ভালো আছি, কাজ করতে চাই, কাজ করছি, কাজ করি, বাকিটা দেখা যাবে, ভগবান যেদিন চাইবে সেদিন হবে। দিদি মিষ্টি, তোমার ফেভারিট কালার কি? আমার গায়ে যে কালারটা পরলেই ভালো লাগে সেটা আমার ফেভারিট হয়ে যায়, আমি কখনো ব্ল্যাক ফেভারিট হয়ে যায়, কখনো এই এই ব্লু কালারটা, এটা আজকেই পরলাম প্রথম, এটাও আমার ফেভারিট, বেশ সবকিছুই ভালো লাগে, কিন্তু আমার ব্ল্যাক কালারের ড্রেস বেশি ভালো লাগে, একটু রেডও ভালো লাগে ভীষণ, আমার গায়ে অ্যাকচুয়ালি যেগুলো পরলে ভালো লাগে আমার সব ভালো লাগে, সবগুলো আমার ফেভারিট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট। 12টা বেজে গেছে বাবা, 5 মিনিট হয়ে গেল এত তাড়াতাড়ি। রাজ হালদার, সামনে আমার বিয়ে আছে, আমি বললে আসবে তো? হ্যাঁ, যাবো। ইয়েস, ইয়েস, ইয়েস। তুমি সম্রাট, সুভাষিস দা সম্রাট দা বললে আসবে তো? মিষ্টি তোমাকে বললে আমার বিয়েতে আসবে তো? হ্যাঁ, আমি যাব, আমি যাব। শিবাম শাহ, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, 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 আপনাকে দারুণ দেখতে লাগছে, থ্যাংক ইউ। রাজ খান, বাংলাদেশ থেকে বলছি, রিপ্লাই দেন প্লিজ। হ্যালো, আবার হবে ভিডিও ভিউজ, থ্যাংক ইউ সো মাচ, মানে
হ্যাঁ, তোমরা এত ভালোবাসার মানুষজন যদি থাকে তাহলে তো হবেই। তুমি তো সেলিব্রিট মানুষ, তোমাকে মধ্যম তুমি আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আমি ওরকম কিছু না, ওরকম বিশাল সেলিব্রিটি টেলিব্রিটি এরকম কোনো ব্যাপার না। আমার মধ্যমগ্রামে বাড়ি, আমি মধ্যমগ্রাম থাকি। একটা সিম্পল জিনিস বলছি যে আমার বাড়িতে কেউ থাকে না, আমার বাড়িতে আমি একাই থাকি। আগে বোন থাকতো, বোন এখন থাকে না। বাবান থাকতো, বাবানও রিসেন্ট বিয়েতে গেছে, কিন্তু বাবান তো আর বাজার করতে যেতে পারবে না, বাজার করতে আমাকেই যেতে হবে। আমি নর্মালি র্যান্ডাম বাইরে বেরিয়ে যাই, র্যান্ডাম বাইরে বেরোই, বেরিয়ে বাজার যাই, বাজার গিয়ে আমি মাছ কিনি, আমি সবজি কিনি, আমি আদার্স যে জিনিসপত্র সেগুলো কিনি, কিনে নিয়ে আমি বাড়িতে আসি। আমি এরকমই, এটা আমার নেচার। আর ইভেন আমি যেখানেই যা পৌঁছে যাই না কেন, হয়তো মানে আমি সবসময় এখন হয়তো বাড়িতে থাকলে হয়তো বেরিয়ে যাই, গিয়ে নিয়ে আসি কিনে, তখন হয়তো সবসময় পারবো না, বাট মাঝে মধ্যে আমি যাব, আমি নিজে বাজার করতে যাবো, কারণ আমার ভীষণ ভালো লাগে নিজে হাতে বাজার করতে। আমি কোথাও সবজি টবজি দেখলে মানে আমার গাড়ি থেকে নেমে যাই, নেমে গিয়ে একদম লুটে পুটে নিই সবজি সব। আমার ভীষণ ভালো লাগে, আমি বাজার করতে, তারপর মাছ কিনতে খুব ভালো লাগে। মাংসটা নয়, কেমন লাগে। তুমি আমাকে ভালোবাসা দাও, ফলো দেবো। আমি তো সবাইকেই ভালোবাসি, এই তো সবাইকে ভালোবাসি বলেই না রাত্রে লাইভ করে সবার সাথে গল্প করছে এখন। সবাই আমার ভালোবাসার মানুষ, যারা আমার প্রোফাইলে যুক্ত আছে সবাই আমার ভালোবাসার মানুষ। ভেবেছিলাম তোমার মন তোমার ফেসের থেকে বেশি সুন্দর হবে, কিন্তু তা আমি দেখতে পেলাম না। মন খারাপ হয়ে গেল। দিদির কবিতা, ও মাই গড, আর পাচ্ছি না প্রভু। ও মা, তুমি কি এখানে হাসানোর জন্য এসেছো আমাকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিবম সাহা, তুমি আমার কথা আনসার দিলে না। দিলাম তো, আমি তো সবার কমেন্ট পড়ছি। এটা তো তুমি সেরা বলেছো। বলছি, তুমি তাহলে আমার বিয়ের ফটোগ্রাফিটা তুমি ফ্রিতে করে দেবে তো, রাজ হালদার? এটা আমাকে বলো। মধ্যমগ্রাম স্টেশনে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবো, আই ওয়ান্ট টু মিট মিষ্টি। না, অত কিছু করতে হবে না, তুমি জাস্ট সিম্পল আমাকে একটা টেক্সট করে দাও এখন, তুমি মধ্যমগ্রাম কবে আসবে। তুমি মধ্যমগ্রাম আসার আগে একবার আমাকে নক করে এসো, আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করবো। সায়ন্তন দে, অবশ্যই দেখা করবো। বিয়েটা নিয়ে মিথ্যে কথা বলো না। বিয়ে টিয়ে নিয়ে মিথ্যে কথা বলছি না, আমি এখন কেরিয়ার দিকে ফোকাস করছি। আমি বিয়ে থাওয়ার কথা আসছেই কেন এখন, ওটা যেদিন হওয়ার সেদিন ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। যেদিন হওয়ার ঠিক হয়ে যাবে সেদিন সবাই জানতে পারবে, যদি বিয়ে করি কখনো। হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে। সবাইকে চিনি, বুঝতে পেরেছ? হ্যাঁ, সামনে চিনি, ঠিক আছে, অবশ্যই আসবে। দুদিন আগে চলে আসবে, আচ্ছা ঠিক আছে, 3-4 দিন আগে চলে যাবো। আমার বিয়েতে 8টা ক্যামেরা থাকছে, ঠিক আছে, ড্রোন ক্যামেরা থাকবে, একটা দুটো তোমাকে অনেক শুট করবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। এবার তাহলে গুড নাইট বলে দিই সবাইকে। ইটস টাইম টু সে গুড বাই এভরিওয়ান। তুমি মধ্যমগ্রাম যতদিন থাকবে ততদিন আমার কাছ থেকে মাছের বাজারটা করুক। তোমার কি মধ্যমগ্রামে মাছের দোকান আছে? তুমি কি আমাকে ফ্রিতে মাছ দেবে? আমার একটা মাছ কাকু আছে, আমি ওনার থেকেই মাছ বাজার করি। বেশি এসো না প্লিজ মিষ্টি, আমার ওতে দিদি তোমাকে আমার এক্স এর মতন দেখতে। ও মাই গড,
এত বাজে ছিল তোমার এক্স দেখতে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এস সুন্দর মূর্তি। আমার বার্থডে হচ্ছে 2nd অগস্ট। 2nd অগস্ট, 2nd অগস্ট চলে গেছে, সামনে আসছে। আমি সবাইকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, সবাই আমাকে গিফট পাঠিয়ে দিও। ওকে, আবার কালকে লাইভ চলে আসবো যদি ফ্রি থাকি, যদি পারি কালকে আসবো। ততক্ষণ সবাইকে গুড নাইট, টাটা, বাই। সবাই খুব ভালো থেকো। আবার নেক্সট লাইভে সবার সাথে দেখা হবে, কথা হবে। মধ্যমগ্রামে গেলে তোমার দর্শন মিলবে তো মিষ্টি। হ্যাঁ, সবসময় তো বাড়িতে বসে থাকি না, বাট যখন আসবে একবার নক করে নিও, যদি থাকে অবশ্যই দেখা করবো। তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ বলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এস কে সোহেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি যেই বলছি গুড নাইট, তখন দেখছি আরো ভিউয়ার্স বাড়ছে, সবাই আসছে। হ্যাঁ, এই তো কিছুদিন আগে দেবর্ষী লাহিড়ী, হ্যাঁ, আমি বাসে করে ফিরেছিলাম, লাস্ট ইয়ারে বাসে করে ফিরেছিলাম, ঠান্ডার সময়। লাস্ট ইয়ার ঠান্ডার সময়, হ্যাঁ রাইট। একটা প্রমোশনে গেছিলাম, একটা জুয়েলারি শপের প্রমোশনে গেছিলাম শিলিগুড়ি থেকে একটু ভেতরে অন্য একটা জায়গায় গেছিলাম। তারপর ওখান থেকে ওরা আমাকে শিলিগুড়িতে ড্রপ করেছিল, শিলিগুড়ি থেকে আমি বাস পেয়েছিলাম। তুমি খুব জলি। জলি তো আমার দিদির নাম, আমি মিষ্টি। পেতনির মতন দেখতে আমার এক্স। ওকে, তাহলে তুমি পেতনি, তার মানে তোমাকেও দেখতে তার মানে ওরকম ব্রহ্মদৈত্য আর ভূতের মতন হবে। নইলে পেতনির সঙ্গে একমাত্র ব্রহ্মদৈত্য আর ভূতই মানায়, তাছাড়া কিন্তু সুন্দর ছেলেটা কিন্তু মানায় না। তার মানে আমি এটা ধরে নিতে পারি তুমি ব্রহ্মদৈত্য কিংবা ভূত কিছু একটা মতন দেখতে তোমাকে। বিয়ে করো না প্লিজ মিষ্টি, কোনোদিনও করবে না তা। এই রে, আচ্ছা। আমারই সামনে বার্থডে গিফট পাঠিয়ে দিও। ওকে, ঠিক আছে, পাঠিয়ে দেবো। শিবরাত্রি মিষ্টি মিষ্টি শুভ। হ্যাঁ, রাইট 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 রাইট। ঘুমাতে হবে 12-10 বাজে। ওকে, টাটা গাইস, গুড নাইট। আমি আর কারোর কথা শুনবো না, আমি এক্ষুনি অফ হয়ে যাবো। বাই 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 বাই, টাটা, সি ইউ গাইস। तुम मुझे एक बार भी रिप्लाई नहीं दिया। हेलो अरुण जी, हेलो 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 हेलो।